রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়ার ছবি কাব্যগ্রন্থের অন্তর্গত আতার বিচি একটি জনপ্রিয় শিশুতোষ কবিতা। এতে কবি ছোটবেলায় আতার বিচি পুঁতে গাছ হওয়ার কৌতূহল ও কল্পনার কথা তুলে ধরেছেন। আতার বিচি নিজে পুঁতে পাবো তাহার ফল, দেখব বলে ছিল মনে বিষম কৌতূহল। তখন আমার বয়স ছিল ৯। অবাক লাগতো কিছুর থেকে কেন কিছুই হয়। দোতলাতে পড়ার ঘরে বারান্দাটা বড়, ধুলোবালি একটা কোণে করেছিলুম জড়ো। সেথায় বিচি পুঁতেছিলুম অনেক যত্ন করে। গাছ বুঝি আজ দেখা দেবে ভেবেছি রোজ ভোরে। জানলাটার পূর্ব ধারে টেবিল ছিল পাতা, সেইখানেতে চলতো পড়া পুঁথিপত্র খাতা। রোজ সকালে উঠত জমে দুর্ভাবনার মতো, পড়া দিতেন পড়া নিতেন মাস্টার মন মতো। পড়তে পড়তে বারে বারে চোখ যেত ওই দিকে, গোল হতো সব বানানেতে, ভুল হতো সব ঠিকে। অধৈর্য অসহ্য হতো, খবর কে তার জানে, কেন আমার যাওয়া আসা ওই কোণটার পানে। ২ মাস গেল, মনে আছে সেদিন শুক্রবার। অঙ্কুরটি দেখা দিল নবীন সুকুমার। অঙ্ক কষার বারান্দাতে চুনসুরকির কোণে অপূর্ব সে দেখা দিল, নাচ লাগলো মনে। আমি তাকে নাম দিয়েছি আতা গাছের খুকু। ক্ষণে ক্ষণে দেখতে যেতেম, বাড়ল কতটুকু। ২ দিন বাদেই শুকিয়ে যেত, সময় হলে তার। এ জায়গাতে স্থান নাই ওর, করত আবিষ্কার। কিন্তু সেদিন মাস্টার ওর দিলেন মৃত্যুদণ্ড। কচি কচি পাতার কুঁড়ি হলো খণ্ড খণ্ড। আমার পড়ার ত্রুটির জন্যে দায়ী করলেন ওকে। বুক যেন মোর ফেটে গেল, অশ্রু ঝরল চোখে। দাদা বললেন, কি পাগলামি, শান বাঁধানো মেঝে, হেথায় আতার বীজ লাগানো, ঘোর বোকামি এ যে। আমি ভাবলুম সারাটা দিন বুকের ব্যথা নিয়ে বড়দের এই জোর খাটানো অন্যায় নয় কি এ? মুখ্যু আমি, ছেলে মানুষ, সত্য কথাই সে তো। একটু সবুর করলেই তা আপনি ধরা যেত।